আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে আসলে কত রকমের মানুষ আছে সেটা আসলে আপনি চিন্তা করে পাবেন না। কেননা আপনি দেখেন, আপনি যদি জিজ্ঞেস করেন এই যে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বা ভারত পাকিস্তানের যে সংঘাত, এটা নিয়ে যখন আপনি কাউকে প্রশ্ন করবেন যে এই যুদ্ধের বিষয়ে আপনার মতামত কী, সেখানে একটা পক্ষ বলবে যে আমরা কখনোই যুদ্ধ চাই না বা যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না, এটা চাইবে। আবার আরেকটা পক্ষ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার মতামত কী, তখন তারা বলবে যে এই যে যুদ্ধ ছাড়া আসলে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হয় না। উভয়ের কথাই সঠিক। যারা যুদ্ধ চায় না বা যুদ্ধের বিপক্ষে বা যুদ্ধ কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, তারাও সঠিক। আবার যারা বলতেছে যে এই যে যুদ্ধ ছাড়া শান্তি প্রতিষ্ঠিত হয় না, তারাও সঠিক। এখানে উভয়ই সঠিক। এই যে ভারত পাকিস্তান সংঘাত বাজতেছে, এই সংঘাতের বিষয়ে আপনি দেখেন আমাদের সোশ্যাল মিডিয়া যেভাবে মানে কোনো একটা পোস্ট ছাড়লে যেরকম ভিউ হয় বা যেরকম এই যুদ্ধের জন্য মানুষ ইন্টারেস্টেড জানতে, শুনতে বা বুঝতে, আপনি দেখেন যদি তাদের ভিতরে যুদ্ধের মন মানসিকতা না থাকতো বা এটার সম্পর্কে জানার আগ্রহ না থাকতো, তাহলে তারা এত এখানে উৎফুল্ল থাকতো না। তাই এই যেন আপনি যতই বলেন যে একটা পক্ষ বলুক যে এখানে যেন যুদ্ধ ছাড়া শান্তি হয় না, আবার আরেকটা বলুক যুদ্ধ চাই না, আসলে উভয়ই মিথ্যা কথা বলছে। উভয়ই আসলে তার মনের যে বাস্তব বাষ্য ওইটাকে তারা লুকায়িত করছে এখানে। হ্যাঁ, এখানে যুদ্ধ চায় না বা যুদ্ধ ছাড়া শান্তি প্রতিষ্ঠা হয় না, এই দুইটা কথাই সঠিক, আবার দুইটা কথাই মিথ্যা। তাহলে সত্যটা কি? সত্যটা হচ্ছে ওইটাই, যখন যেটা প্রাকৃতিক নিয়মে হওয়ার ওইটা তখন হবেই, এটা কেউ আটকাতে পারবে না। এক্ষেত্রে আমি চাইলেও এখানে যুদ্ধ হবে বা যুদ্ধ এখানে এড়ানো সম্ভব না, আবার আমি না চাইলেও যুদ্ধ এখানে এড়ানো সম্ভব না। কেননা সবাই তার নিজের স্বার্থ চায়, সবাই তার নিজের স্বার্থের দিকে চায়, হয় সংঘাতে জড়ায় আবার সংঘাত থেকে ফেরত আসে। সেম ভারত পাকিস্তানও একই বিষয়। কেননা আপনি দেখেন একটা এই যে পেহেলগ্রামে একটা হামলা বা সংঘাত, এটা নিয়ে আজকে কি অবস্থা হচ্ছে। এই যে কি আপনার পেহেলগ্রামে যে সন্ত্রাসীরা হামলা করছে, এই বিষয়ে ভারত বলল কি যে পাকিস্তানের সন্ত্রাসীরা হামলা করছে, এরকম তথ্য বা এরকম ভাষ্য, এরকম বক্তব্য ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আবার পাকিস্তান এটাকে অস্বীকার করছে। আবার হ্যাঁ, এই যে একজনে আরেকজনকে এই দোষের প্রেক্ষিতে অবশেষে ভারত করলো কি, অপারেশন আপনার সিঁদুর নামের একটা হামলা এই যে পাকিস্তানে করলো। এই সিঁদুর নাম দেওয়ার তাও একটা কারণ আছে। কেননা এই সিঁদুর নাম দেওয়ার কারণ হচ্ছে যে পাকিস্তানের পক্ষ বা ওই যে পেহেলগ্রামে যে হামলা হয়েছে, ওই হামলার সময় নাকি যে হিন্দুদেরকে দেখে দেখে বা সিঁদুর দেখে দেখে নাকি মারা হয়েছে, এরকম তথ্য, এরকম কথা বলা হয়েছে আর কি। এখন আসলে সঠিক কিনা সেটা তো আর জানা যায় না। কেননা এই যে দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বেশি গুজব ছড়ায় বা সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারতীয় মিডিয়া এবং পাকিস্তানি মিডিয়া। আর এই দুই মিডিয়াকে একত্র করলে যেই পরিমাণ মিথ্যা তথ্য হবে, তার থেকে বেশি মিথ্যা তথ্য হবে মনে হয় বাংলাদেশি মিডিয়ায়। সো এখানে সত্য কথার বালাই কোনো জায়গায় নাই, সব জায়গায় আসলে মিথ্যা আর মিথ্যা। এই মিথ্যার উপরে ভিত্তি করে আসলে যুদ্ধের বিষয়ে কোনো তথ্য সংগ্রহ করা সঠিক নয়। আমরা যদি আন্তর্জাতিক বিভিন্ন দেশে যেতে যাই, তারাও ধোঁয়াশার ভিতরে আছে, সবাই কেউ এখনও সঠিক তথ্য দিতে পারতেছে না। তবে এখানে যেটা মোটামুটি জানা যায় সেটা হচ্ছে যে ভারতের এখানে 2 থেকে 3টি যুদ্ধ বিমান এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে, এটা কনফার্ম। আবার পাকিস্তানের ভিতরে ভারত যে 9টি স্থানে হামলা করেছে, ওই 9টি স্থানে প্রায় 70 জন, 60-70 জন মানুষ নিহত হওয়ার তথ্য রয়েছে। এক্ষেত্রে ভারতের দাবি হচ্ছে যে যেই সন্ত্রাসীদেরকে তারা মারছে, আবার পাকিস্তানের দাবি হচ্ছে যে এরা নিরীহ সাধারণ আপনার নারী পুরুষ বা শিশু। এখন এই যে সবসময় আক্রান্ত পক্ষ এখানে শিশু এবং নারীরা ছিল, বা এরকম শিশু এবং নারীরা হতাহত হয়েছে, এই বিষয়টা আসলে সবাই বলে। আমরা দেখি যদি আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধে, তাও কি যেন অবস্থা, সেখানেও যেন সব সঠিক তথ্য পাইছি সেটা না। ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিকে তাকাইলে দেখবেন সেখানেও মিথ্যা আর মিথ্যা ছিল। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়া আপনার একটা অঞ্চলে মানে রাশিয়া একটা জায়গায় নাকি ইউক্রেন মানে হাজার হাজার নারী পুরুষকে মাইরে সেখানে গণকবর দিছে। কিন্তু অবশেষে দেখা গেল কি সেটা সম্পূর্ণ ইউক্রেনের মিথ্যা দাবি ছিল। কিন্তু পশ্চিমারা এমনভাবে রাশিয়াকে হাইলাইট করছে যে রাশিয়া আসলে মনে হয় কাজটা সঠিক করছে। কিন্তু রাশিয়া এখানে তার প্রমাণ করার যোগ্যতা ছিল, ওই সামর্থ্য ছিল, তাই রাশিয়া এটা প্রমাণ করে দিছে যে এটা মিথ্যা খবর পশ্চিমারা ছড়াইছে। কিন্তু বর্তমানে যদি আপনার বাংলাদেশ সম্পর্কে একটা মিথ্যা ছড়ায়, এটা বাংলাদেশে প্রমাণ করার মতো তাদের সেই সামর্থ্য নেই। সুতরাং ভারত পাকিস্তান বিষয়ে
উভয় দেশের মিডিয়া নিজেদের মতো করে এখানে মিথ্যা প্রোপাগান্ডা নিজেদের পক্ষে ছাড়তেছে। এখন সঠিক তথ্যগুলো হয়তো আরও পরবর্তীতে হয়তো পাওয়া যাবে। এখানে ভারত যে অপারেশন সিঁদুর নামে হামলা চালাইছে, এই সিঁদুরের পরিপ্রেক্ষিতে পাকিস্তান মনে হয় যেন অপারেশন সোহাগরাত চালানোর সম্ভাবনা আছে। আবার কেউ কেউ বলতেছে এখানে পাকিস্তান জবাব দিবে না। আর পাকিস্তানের যে প্রেসিডেন্ট শাহবাজ শরীফ আছেন, তার প্রধানমন্ত্রী আর কি, শাহবাজ শরীফের এই আপনার ভাষ্য অনুযায়ী যে আমরা জবাব দিয়েছি, অর্থাৎ ভারত যে হামলা করছে হামলার জবাব তারা কীভাবে দিয়েছে, তারা যেন ওই যে ডিফেন্স করছে বলা হয়েছে, প্রথমে বলছে তারা ডিফেন্স করছে বা নিজেদের আত্মরক্ষা করছে, এখন সেটাকে তারা পাল্টা হামলা করছে এটা বলছে। এতদিন পর্যন্ত তারা পাল্টা হামলা মানে এতক্ষণ পর্যন্ত প্রায় এই দেন আপনার 22-23 ঘন্টা পর্যন্ত সময়, এতক্ষণ পর্যন্ত তারা বলতো যে এটা তারা পাল্টা হামলা করবে, এখন বলা হয়েছে তারা পাল্টা হামলা করেছে। এখন মনে হয় যে পাকিস্তান হয়তো বা এখানে ওই যে সোহাগরাত নামে যে হামলা করার কথা আছে সেটা হয়তো পাকিস্তান করবে না, কেননা এখানে আমেরিকা হয়তো ভারতের পাকিস্তানি সেনাবাহিনীদেরকে হয়তো বা লোভ দেখাইছে, কেননা আমেরিকার অর্থে বা আমেরিকার যে ডলার আছে ওই ডলারের জন্য মানে আমেরিকান পাকিস্তান সেনাবাহিনী পুরো পাগল, বিমোহিত করে ফেলায়। আর এই ডলারের লোভ দেখে হয়তো আমেরিকা চাইবে যে এখানে একটা পাল্টা হামলার ঘটনা আর না ঘটুক, এটা যে অবস্থায় আছে এই অবস্থায় এখানে মানে একটা সমাধান হোক। এখন এই জন্য হয়তো আমেরিকা কোনো বাইরের লোভ দেখে পাকিস্তানি সেনাবাহিনীদেরকে এখানে নিস্তব্ধ করতে সম্ভব হইতে পারে। যা হোক, আসলে এখানে আর সংঘাত না হোক, এখানে একটা মানে স্থিতিশীল অবস্থা আসুক, এটা আমরা চাই। কেননা সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সুখকর, কেননা বাংলাদেশ দেখেন ভারতের প্রায় প্যাডের ভিতরে, তাই এই প্যাডের ভিতরে থাকে বাংলাদেশে মানে নিরাপত্তা তখন একটা হুমকির ভিতরে পড়বে। আর এই জন্যই আমরা বাংলাদেশের পক্ষ থেকে, আর আমরা বাংলাদেশের এমনও শান্তিপ্রিয় মানুষ, সুতরাং আমরা চাই এখানে আর কোনো সংঘাত না বাজুক। কেননা প্রতিবেশীদের ভিতরে ঝগড়া থাকলে ওই ঝগড়ার একটা অংশ এসে দেখবেন নিজেদের গারও পরে অনেক সময়। সো আমরা চাচ্ছি, বাংলাদেশ হিসেবে চাচ্ছি এখানে ভারত এবং পাকিস্তান একটা মানে এখানে একটা স্বাভাবিক অবস্থায় আসুক, তারা সকল সংঘাত থেকে দূরে থাকুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।